এই বলে রঞ্জন চুপ করল। আজ অতিরিক্ত কনকনে হাওয়ার জন্য নর্মদার ঘাটে বসে সান্ধ্যক্রিয়া করতে পারিনি। আমি নিজের আসনে গিয়ে কম্বল মুড়ি দিয়ে সান্ধ্যক্রিয়া করতে বসলাম। সান্ধ্যক্রিয়ান্তে শুয়ে পড়তেই কানের মধ্যে সেই এক টানা গুনগুন শব্দ, নানা রকমের নাদ ধ্বনিত হতে আরম্ভ হলো। কি জানি কেন এই ধ্বনি শ্রবণে আমার রুচি হলো না, মনে বিচার জন্মালো। এই নিরন্তর ধ্বনি শ্রবণে আমার আত্মার কি কল্যাণটা হচ্ছে? শব্দের টানে যদি আমার জীবাত্মা বা সুরত ঊর্ধ্বতর মণ্ডলে টানা হয়ে যেত, তাহলে বুঝতাম আপলিফট অফ দ্য সোল হচ্ছে। তার যখন কোনো স্পষ্টানুভূতি জাগছে না, তখন হতে পারে এখানে বর্তমানে এবং পূর্বে যেসব নাদ সাধক ছিলেন, তাদের নিরবিচ্ছিন্ন নাদ সাধনায় এখানকার ধূলিতে নাদ জেগেছে। অপরের সাধনলব্ধ ফল বা গাথা শুনে আমার কি লাভ? বিরক্ত মনে উঠে বসলাম। ওই নাদের হাত থেকে পরিত্রাণ পাবার জন্য আমি প্রলয় দাসজির শ্রীমূর্তি চিন্তা করতে লাগলাম। কি জানি এখন সেই মহাযোগেশ্বর যোগী রাজাধিরাজ ওঙ্কারেশ্বরে বসে কি করছেন। তার কথা চিন্তা করতে করতেই আমার মন শান্ত হলো, ঘুমে চোখ ভারী হয়ে উঠল। আমি শুয়ে পড়লাম। কতক্ষণ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম জানি না। সহসা স্বপ্নাবেশে দেখতে পেলাম আমি নর্মদার ঘাটে নেমে স্নান করছি। জলের ধারে মহাত্মা প্রলয় দাসজি এবং বাবা দাঁড়িয়ে আছেন। বাবা আমাকে বলছেন, হাত জোর করে বল, পিতॄণা নমস্য দিবি ইয়ে চ মূর্তা স্বধা ভুজঃ কাম্যফলাভিসন্ধৌ প্রদান শক্তঃ সকলেপ্সিতানাং বিমুক্তিদা ইয়েনভিসংহিতেষু। অর্থাৎ যারা দিব্য মূর্তি ধারণ করে স্বর্গে বিরাজ করছেন, তারা শ্রাদ্ধান্ন ভোজন করেন। যারা সন্তানদের সকল বাঞ্ছা পূর্ণ করতে সমর্থ, অন্য কোনো ফলাকাঙ্ক্ষী না হলে যারা মুক্তি দান করেন, সেই পিতৃগণকে প্রণাম করি। গাঢ় ঘুমের মধ্যেই এই অভিনব দৃশ্যপদ ধীরে ধীরে সরে গেল। আমি জেগে উঠে আসনের উপর স্থির হয়ে বসলাম। মনে আমার আনন্দ আর ধরে না। গুরু এবং মহাগুরুর এইভাবে একত্র দর্শন লাভ স্বপ্নেই হোক আর জাগরণেই হোক, এইভাবে কখনো ঘটেনি। স্থান মাহাত্ম্য যে, সে কথা স্বীকার করতেই হবে। সঙ্গে সঙ্গে এ কথাও মনে জাগলো যে নর্মদার ঘাটে ঘাটে এত কাল তর্পণ করে এসেছি, কিন্তু অতিরিক্ত ঠান্ডার জন্য এখানে এসে এ কয়দিন তর্পণ করতে পারিনি। বাবা এবং প্রলয় দাসজি তাই সে বিষয়ে অবহিত করে গেলেন। আমি বারবার তাদের উদ্দেশ্যে মাথা ঠুকে প্রণাম করতে লাগলাম। সহসা চমকে উঠলাম রঞ্জনের গলা শুনে। সে বেশ দরদ দিয়ে আবৃত্তি করছে, তুমি আছো অনল অনিলে চির নভনীলে, ভূধরে আধারে গগনে, আছো বিটপি লতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। কান্তকবির রচিত এই পদ্য রঞ্জনের মুখ দিয়ে নির্গত হতে দেখে আমি খুবই চমকে উঠলাম। এই তো বিশ্বানুভূতি, সর্বানুভূতির কথা। ঘুমের মধ্যে যদি রঞ্জনের এই অনুভূতি হয়ে থাকে, তাহলে তার চেয়ে আনন্দের সংবাদ কি হতে পারে? কিন্তু আমার এই ঘোর কাটতে বিলম্ব হলো না। রঞ্জন ফস করে একটা দেশলাইয়ের কাঠি জেলে আমার দিকে তাকিয়ে বলল, ওহো, আপনি উঠে পড়েছেন? এখন আমার ঘড়িতে বেজেছে 5টা, সকাল হয়ে গেছে। এই কথা বলতে বলতে কুঠিয়ার জানালাটা খুলেই ঠান্ডা বাতাসের দাপটে সঙ্গে সঙ্গে বন্ধ করে ফেলল। আমাকে বলল, আচ্ছা, কবিরা কি যোগী? কান্তকবির যে কবিতাটা আমি একটু আগে বলছিলাম, ওইটি আমার খুবই প্রিয় কবিতা। আমি প্রতিদিনই সকালে উঠে মনে মনে কবিতাটি পাঠ করি। আজ একটু জোরে আবৃত্তি করা হয়ে গেছে, আপনি হয়তো শুনেও থাকবেন। আমি বললাম, হ্যাঁ, আমি শুনেছি। ভালোই করেছেন আবৃত্তি করে। উচ্চকোটির কবি মাত্রেই দার্শনিক হন। এজন্য বেদে কবির প্রতিশব্দে বলা হয়েছে, কবিহি পরিভুঃ ক্রান্তদর্শিঃ। আমরা আসন গুটিয়ে রেখে স্নানের জন্য প্রস্তুত হতে থাকলাম।
কিছুক্ষণ পরে গিরনারি বাবা এসে দরজায় টোকা দিতেই আমরা, তিনি এবং তার সঙ্গী নাগাদের সঙ্গে নর্মদার ঘাটে গিয়ে পৌঁছলাম। আমি গিরনারি বাবাকে বললাম, আপনারা স্নান করে চলে যান, আমার ফিরতে কিঞ্চিত বিলম্ব হবে। স্নান করেই আমি নর্মদার জলে বাবা এবং পরম পূজনীয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলাম প্রাণ ভরে। তর্পণ করে এসে দেখি পূর্ব দিনের মতো গুহার পশ্চিম দিকস্থ নাদ সিদ্ধ মহাজন বলে কথিত সাধুবর্গ এবং গিরনারি বাবার সাথীরা গুহার উভয় দিকে দাঁড়িয়ে সেই সুরত নিরত মন তীর ইত্যাদি গেয়ে তরজা গান গেয়ে যাচ্ছেন। রঞ্জন আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে উপভোগ করছে। আকাশে সূর্যোদয় হয়ে গেছে, তার রশ্মিতে উদ্ভাসিত হয়ে উঠেছে বন, জঙ্গল, নদী ও পাহাড়। আজ ৩রা মাঘ। আজ কৃপানাথজির আমাকে কাছে ডাকার কথা আছে। আমি ভিজা গামছা রোদে শুকোতে দিয়ে কুঠিয়ার মধ্যে গিয়ে বসলাম। নাগাদের পারস্পরিক ভাব আদান প্রদানের পর্ব শেষ হতেই রঞ্জন ঘরের মধ্যে ঢুকে তার খাতা পেন্সিল নিয়ে বসল। আমি তাকে শ্রী রুদ্র হৃদয় উপনিষদ পড়ে শোনাতে লাগলাম। সে টুকে নিতে আরম্ভ করল। ২৫ পৃষ্ঠা পুঁথিটির প্রায় ১৫ পৃষ্ঠা লেখা হয়েছে এমন সময় টং করে শব্দ বেজে উঠতেই আমি রঞ্জনকে বললাম, এবার তোমার দ্রুত লিখন ও শ্রুতি লিখনের ছেদ টেনে উঠে পড়ো। কাল আমাদের যেতে কিঞ্চিত দেরি হয়েছিল বলে গিরনারি বাবা কিঞ্চিত ক্ষুণ্ণ হয়েছিলেন, মনে আছে তো? আমার কথা শেষ হতে না হতেই গিরনারি বাবা আমাদের ঘরের দরজা ঠেলে উঁকি মারলেন। আমরা সঙ্গে সঙ্গে উঠে পড়ে কমণ্ডলু হাতে তাঁর পিছনে পিছনে হাঁটতে লাগলাম। অপর দুজন নাগাও কলসি হাতে আমাদের সঙ্গে চলেছেন। বটগাছের তলায় দেবকাঞ্চন ফুল গাছের আবেষ্টনীর মধ্যে স্থিত ভগবান শ্মশানেশ্বরের মাথার উপরে ঠ্যাং তুলে দিয়ে এক বিশাল কৃষ্ণবর্ণের গাভী বাঁটগুলো চেপে ধরে আছে, অঝরে দুধ ঝরছে, পড়ছে মহাদেবের মাথায় আর কুলকুল শব্দে গড়িয়ে পড়ছে সেই কুণ্ডে। দুগ্ধদানের পর অতি সাবধানে, অতি সন্তর্পণে পাটি নামিয়ে নিয়ে শ্মশানেশ্বরকে প্রদক্ষিণ করে দৌড়ে দৌড়ে উঠে যেতে লাগলো গাভীটি অদূরস্থিত পাহাড়ের মাথায়। এত বড় বিশালকায় গাভী নিজের চোখে না দেখলে অপরের বর্ণনায় কিছুতেই আস্থা স্থাপন করতে পারতাম না। গাভী স্থান ত্যাগ করতেই আমরা সকলে শ্মশানেশ্বরকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে কুণ্ড থেকে যে যার পাত্র ভরে দুধ নিতে লাগলাম। দুধ নেওয়ার পর হঠাৎ আমার চোখ শ্মশানেশ্বর শিবলিঙ্গের উপর পড়ল। দেখলাম শিবলিঙ্গটি ঘোর রক্তবর্ণ ধারণ করেছে। নিজের কমণ্ডলু এবং কুণ্ডের দিকে তাকিয়ে দুধ তো সকলের পাত্রেই ধবধবে সাদা দেখছি। অন্যান্য দিন দুগ্ধ স্নানের পর শ্মশানেশ্বরের গাত্র কুচকুচে কালো রঙের হতে দেখেছি, কিন্তু এরকম ঘোর রক্তবর্ণ হতে দেখিনি। গিরনারি বাবার দৃষ্টি এদিকে আকর্ষণ করতেই তিনি বললেন, इसका कारण मुझे पता नहीं, आप गुरुजी को पूछिए, आज तो उनके साथ आपका भेंट होगा। আমরা সবাই নীরবে ফিরে চললাম গুহাশ্রমে। কুঠিয়াতে পৌঁছে চুপচাপ বসে থাকলাম। রঞ্জন দুগ্ধপানের পর পুঁথি লেখার খাতাটি নিয়ে নাড়াচাড়া করছে দেখে তাকে বললাম, আজ আর পুঁথি পড়ে ডিকটেশন দেবার মুড নেই, আবার কাল স্নান করে এসে বসা যাবে। সে পুঁথি ও খাতা গুছিয়ে রেখে দিল। আমি মতি শঙ্খের ধ্বনি শোনার উদগ্র আকাঙ্ক্ষা এবং উৎকণ্ঠা নিয়ে বসে রইলাম। রঞ্জনের নাক ডাকার শব্দ শুনে বুঝলাম বেচারা ঘুমিয়ে পড়েছে। আমারও চোখে ঘুমের আমেজ। মাঝে মাঝে ঢুলছি, আবার জেগে উঠে রঞ্জনের ঘড়ি দেখছি। বেলা ১:৩০ নাগাদ মতি শঙ্খ বেজে উঠল গুহাতে। আমি তাড়াতাড়ি ছুটে চললাম গুহার কাছে। মহাত্মা গুহার মধ্য থেকে সিঁড়ি বেয়ে উঠে এসে দাঁড়িয়েছেন গুহার মুখে। তার কণ্ঠদেশ এবং মুখমণ্ডল দেখা যাচ্ছে। আমি নতজানু হয়ে প্রণাম করলাম। তার অত্যুজ্জ্বল ললাটে আজ দেখছি অগুরু চন্দনের ত্রিপুণ্ড। আমি প্রণাম করে জিজ্ঞাসা করলাম, আজ ভগবান শ্মশানেশ্বরের দুগ্ধস্নানের পর রক্তিমাভা ফুটে উঠেছে কেন? তিনি ঈষৎ হাসি মাখা মুখে বললেন, ভালোর থেকে এখানে এসে শ্মশানেশ্বরের কর্কশ মূর্তি দর্শন করেই তুমি ভেবেছিলে कर्करादि प्रलिप्तन्तु इदं कर्कशरूपं गार्हस्थ्येन सुखप्रदम्।
সদ্যজাত সাদা গোদুগ্ধে কোনো রাসায়নিক ক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন হয় না। কেবল তোমার সেই প্রথম দিনের ভাবনার উত্তরে শ্মশানেশ্বর রক্তবর্ণ অঘোর রূপ ধারণ করে সংকেতে তোমাকে বুঝিয়ে দিলেন যে তুমি আবাল্য সন্ন্যাসীদের সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশা করেও এবং নিজে পরিক্রমাবাসী হয়েও গার্হস্থ্য ধর্মে বাস করাই তোমার বিধিলিপি। তোমার ঋষিতুল্য পিতা ঠাকুরও সন্ন্যাস ধর্মকে পছন্দ করতেন না। যাকগে সে কথা, এখন আমরা বৈদিক হংসবিদ্যা নিয়ে আলোচনা করি এসো। তোমাকে পূর্বেই বলেছি যে হন্তি অবিদ্যাং তৎকার্যং চেতি হংসঃ পরমাত্মা, অর্থাৎ অবিদ্যা ও তৎকার্যকে ধ্বংস করেন বলে সাক্ষাৎ পরমাত্মাই হংস নামে কথিত হন। তার মানে সাক্ষাৎ পরমাত্মাই হং নামে কথিত হন। কাজেই হংস সাধনা সাক্ষাৎ পরমাত্মা প্রাপ্তির বিশেষ সাধনা। প্রাণধর্মী জীব হংসা মন্ত্রের প্রথম অক্ষর হং উচ্চারণ করতে করতে নিঃশ্বাস ত্যাগ এবং শেষাক্ষর সাহা উচ্চারণ করতে করতে উচ্ছ্বাস গ্রহণ করছে। লৌকিক জীবনের আরম্ভ অর্থাৎ দেহ ধারণের সময় হতেই প্রাণধর্মী জীবের এই প্রাণন কার্য চলছে এবং দেহ ত্যাগ পর্যন্ত চলতেই থাকবে। স্বাভাবিক পরিস্থিতিতে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যেক জীবের ২১,৬০০ বার নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলে, অর্থাৎ ২১,৬০০ বার উচ্ছ্বাস ও ২১,৬০০ বার নিঃশ্বাসের ক্রিয়া চলে। স্বাস্থ্যের অবস্থা ভেদে, বয়ঃক্রম ভেদে, পরিশ্রম সাধ্য কার্যকারণ ভেদে এই সংখ্যা গণনায় কখনো কখনো কিছুটা ইতর বিশেষ ঘটলেও সাধারণত ৬ বার উচ্ছ্বাস ও ৬ বার নিঃশ্বাস গ্রহণ ও ত্যাগ করতে হিসাব করে যোগীরা দেখেছেন যে মাত্র ১ পল সময় লাগে। ১০ বিপল সময়ে একবার উচ্ছ্বাস একবার নিঃশ্বাস হয়। ৬০ বিপলে বা ১ পলে ৬ বার উচ্ছ্বাস ও ৬ বার নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন হয়। ৬০ পলে বা ১ দণ্ডে ৬০ গুণ ৬ অর্থাৎ ৩৬০ বার উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন হয়। ৬০ দণ্ডে অর্থাৎ অহোরাত্রে ৩৬০ ইন্টু ৬১ অর্থাৎ ২১,৬০০ বার উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া ঘটে থাকে। যোগের পরিভাষায় বলতে গেলে এক প্রাণ সময়ে ৬ উচ্ছ্বাস ও ৬ নিঃশ্বাস ক্রিয়া হয়। ৬০ প্রাণ বা এক নাড়িতে ৬০ গুণ ৬ অর্থাৎ ৩৬০ উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন হয়। তাহলে ৬০ নাড়িতে বা এক অহোরাত্রিতে ৩৬০ গুণ ৬০ অর্থাৎ ২১,৬০০ বার উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন হয়। আধুনিক পাশ্চাত্য মতে বলতে গেলে বলতে হয় ৪ সেকেন্ডে এক উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন হয়। তাহলে ৬০ সেকেন্ডে বা ১ মিনিটে ৬০ ভাগ ৪ অর্থাৎ ১৫ বার উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া হয়। ৬০ মিনিটে বা ১ ঘন্টায় ১৫ গুণ ৬০ অর্থাৎ ৯০০ বার উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া হয়। ২৪ ঘন্টায় বা এক অহোরাত্রে ৯০০ গুণ ২৪ অর্থাৎ ২১,৬০০ বার উচ্ছ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া হয়। এই পর্যন্ত বলে মহাত্মা কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপ করে বসে রইলেন। মিনিট তিনেক ওইভাবে থেকে আমাকে বললেন, যোগ শিখা উপনিষদ, ধ্যান বিন্দু উপনিষদ এবং শৈবাগমের অন্তর্গত নিরুত্তর তন্ত্রের চতুর্থ পটলে ওইসব গ্রন্থের দ্রষ্টা এবং স্রষ্টা ঋষিরা নিজেদের জীবন্ত অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামান্য ভাষার হেরফের করে একই কথা বলতে চেয়েছেন। হকারেণ বহির্যাতে সকারেণ বিশত পুনঃ হংসেতি পরমং মন্ত্রং জীবো জপতি সর্বদা। এই মন্ত্রের তাৎপর্য হল প্রাণধর্মী জীব হকার উচ্চারণ করতে করতে বাইরে যাচ্ছে এবং সাকার উচ্চারণ করতে করতে ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ তার নিঃশ্বাসে হকার এবং উচ্ছ্বাসে সকার ধ্বনিত হচ্ছে। তার মানে প্রতি জীবই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে হোক প্রতিনিয়ত হংসা মন্ত্র জপ করে চলেছে। যে কোনো বীজ মন্ত্র বা নাম জপে সাধককে সেই মন্ত্রকে সর্বদা স্মরণে রাখতে হয়, কিন্তু হংসা মন্ত্রে স্মরণের কোনো বালাই নাই।
জাগ্রত বা নিদ্রিত যে কোনো অবস্থায় হোক, শ্বাস প্রশ্বাস চললেই তাতে শতই হাংসা মন্ত্রের জপ হয়। মন দিয়ে বা ঠোঁট দিয়ে কিংবা জিহ্বার দ্বারা হাংসা মন্ত্রকে জপ করতে হয় না, কিংবা হাংসা শব্দটি উচ্চারণও করতে হয় না। আপন স্বভাবের বেগে এই ধ্বনির ধারা স্বতঃস্ফূর্তভাবে বয়ে চলেছে। এই জন্য একে অজপা জপও বলে। এই হাংসা মন্ত্র বা অজপ জপ যে কি জিনিস তা যোগ চূড়ামণি উপনিষদ বইটি কোনোদিন হাতে পেলে পড়ে দেখো, তাহলেই হাংসা বিদ্যায় তোমার অবিচল নিষ্ঠা জন্মাবে। একটি কাগজে তিনি কিছু মন্ত্র লিখে এনেছিলেন। কাগজটি আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই মন্ত্ররাজির তাৎপর্য ব্যাখ্যা করছি, মন দিয়ে শোনো এবং চিত্তে অবধারণ করার চেষ্টা করো। এখানে উপনিষদকার বলছেন, হাতের দ্বারা তাড়িত হয়ে চামড়ার বল যেমন উচ্চলিত হয়, অর্থাৎ একবার নিচের দিকে একবার উপরের দিকে ধাবিত হয়, ঠিক তেমনি জীবও প্রাণবায়ু ও আপান বায়ু দ্বারা সমাক্ষিপ্ত অর্থাৎ আকর্ষিত ও বিকর্ষিত হয়ে নিয়তই প্রধাবিত হচ্ছে, কোনো মতেই স্থির থাকতে পারছে না। প্রাণ ও অপানের পারস্পরিক আকর্ষণ বিকর্ষণের ফলে জীব ইরা ও পিঙ্গলা অর্থাৎ বাম ও দক্ষিণা মার্গ দ্বারা প্রতিনিয়ত অধ ও ঊর্ধ্ব দিকে প্রধাবিত হচ্ছে, কিন্তু নিয়ত চঞ্চল বলে অনুভূত হচ্ছে না। রজ্জুবদ্ধ পাখি যেমন উড্ডীন হয়েও আবার রজ্জু দ্বারা আকৃষ্ট হয়, সেই রকম জীবও প্রাণ ও অপানের দ্বারা আকৃষ্ট হয়ে থাকে। জীবাত্মা প্রাণ ও অপানের অধীন হয়ে অধ ও ঊর্ধ্ব দিকে গমনাগমন করে, কারণ অধোমুখী অপান বায়ু ঊর্ধ্বমুখী প্রাণ বায়ুকে আকর্ষণ করে এবং ঊর্ধ্বমুখগামী প্রাণ অধোমুখগামী অপানকে আকর্ষণ করে। এই প্রাণ ও অপান উভয়ে যথাক্রমে ঊর্ধ্ব ও অধোমুখে সংস্থিত। এই তত্ত্ব যিনি অবগত আছেন, তিনি যথার্থ যোগ রহস্যবিদ। একটু লক্ষ্য করলেই যে কেউ বুঝতে পারবে, প্রাণধর্মী জীব যেন হাংকার উচ্চারণ করতে করতে বাইরে যাচ্ছে, আবার সাহকার উচ্চারণ করতে করতে ভিতরে প্রবেশ করছে। এইভাবে জীব সর্বদা হাংসা হাংসা আহাংসাহা আহাংসাহা অর্থাৎ আমি সেই এই রকম জপ করে চলেছে। এইভাবে জীব প্রতিনিয়ত দিবারাত্রিতে হাংসা মন্ত্র ২১,৬০০ বার জপ করে চলেছে। নিজের কোনো চেষ্টা নাই, উদ্যোগ নাই, কেবল উচ্ছ্বাস ও নিঃশ্বাসকে অনুগমন ও অনুসরণ করলেই হলো। প্রথম প্রথম মনে হবে হাং বলতে অহং অর্থাৎ আমি, সাহ বলতে তিনি অর্থাৎ আমি তিনি, এইভাবে আরোপ করতে হচ্ছে। কিন্তু কিছুদিন স্থির মনে আসনে বসলেই যে কেউ বুঝতে পারবে যে উচ্ছ্বাস ও নিঃশ্বাসের ধারার সঙ্গে ওই ভাব যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই জন্যই এই মন্ত্রের নাম অজপা। এই বিদ্যা যোগীদের মুক্তিদায়িনী। এই অজপার প্রভাবে জীব সর্বপাপ হতে মুক্ত হয়। এর সমান বিদ্যা, এর সমান জপ এবং এর মতো জ্ঞান আর হয়নি, ভবিষ্যতেও হবে না। কুণ্ডলিনী সমুদ্ভূতা এই অপরূপ প্রাণরক্ষিকা অজপা গায়ত্রী প্রাণবিদ্যা ও মহাবিদ্যা নামেও অভিহিত হন। যিনি এই মহাবিদ্যা অবগত আছেন, তিনিই প্রকৃত বেদ রহস্যবিদ। আচার্যের কাছ হতে যিনি এই হংসবিদ্যা জ্ঞাত হন, তিনি গুরু শক্তির বলে জপ না করেও জপ করতে থাকেন, তাতে কোনো সন্দেহ নাই। দক্ষিণামূর্তি স্বয়ং মহেশ্বরীকে এই বিদ্যার নিগূঢ় সাধন কৌশল বলতে গিয়ে বলেছিলেন, বিনা জপেনা দেবেশি জপো ভবতি মন্ত্রিণঃ অজপেয়ং ততঃ প্रोक्ता ভবা পাশা নিকৃন্তনি। অর্থাৎ, হে দেবেশী, হংসবিদ্যা মন্ত্র জাপকের বিনা জপে স্বাভাবিকভাবে জপ হয়ে যাচ্ছে বলে এই সাধনার অপর নাম অজপা। এই সাধনা জীবের সংসার পাশহন্ত্রী।
স্বয়ং শিব মহেশ্বরীর কাছে এই রহস্য উদ্ঘাটন করেছিলেন বলে এই যোগ রহস্যকে শিব যোগও বলা হয়। এইবার তিনি আমাকে নির্দেশ দিলেন, তুমি এইবার স্বস্তিক আসন, পদ্মাসন বা যে কোনো সহজ আসনে বসে আমার চোখের দিকে তাকিয়ে থাকো এবং সঙ্গে সঙ্গে জীবই প্রাণ শক্তি পরমাত্মা এই সিদ্ধান্তে স্থিত থেকে হাং সাহা এই দ্বিধা বিভক্ত মন্ত্র প্রাণ শক্তিরূপ নিঃশ্বাস ও উচ্ছ্বাসের সঙ্গে অনুলোম ক্রমে জপ হচ্ছে, আবার সোহং এই দ্বিধা বিভক্ত মন্ত্র প্রাণ শক্তি ক্রিয়ার উচ্ছ্বাস ও নিঃশ্বাসের সঙ্গে বিলোম ক্রমে জপ হচ্ছে, এই ভাব আরোপ করে আমি সেই প্রাণ শক্তি স্বরূপ পরমাত্মা এই জ্ঞানে অনুলোম ক্রমে নিঃশ্বাসে এবং উচ্ছ্বাসে এবং বিলোম ক্রমে উচ্ছ্বাসে ও নিঃশ্বাসে জপ করতে থাকো। মহাযোগী কৃপানাথের আদেশ শিরোধার্য করে আমি সমকায়ে শিরোগ্রীব হয়ে বসে তাঁর অত্যুজ্জ্বল দৃষ্টিতে দৃষ্টি স্থাপন করে অনুলোম ক্রমে নিঃশ্বাস ও উচ্ছ্বাসের সঙ্গে হংসা, বিলোম ক্রমে উচ্ছ্বাস ও নিঃশ্বাসের সঙ্গে সোহং জপ করতে থাকলাম। মিনিট তিনেক এইভাবে নিঃশ্বাস ও উচ্ছ্বাসের সঙ্গে মন্ত্র মিলিয়ে জপ করার পর আমার মনে হলো মেরুদণ্ডের মধ্য দিয়ে একটা প্রবাহ অনুলোম বিলোম বিলোম অনুলোম ক্রমে একবার উচ্ছ্বাস একবার নিঃশ্বাস প্রবাহিত হচ্ছে। মিনিট 15 এইভাবে কেটে যাবার পর তিনি প্রশান্ত গম্ভীর কণ্ঠে বললেন, এবার স্থির ভাবা, চক্ষু উন্মীলন করো, সন্ধ্যা হতে আর বেশি দেরি নাই। ধীরে ধীরে উঠে মা নর্মদাকে স্পর্শ ও প্রণাম করে এসে নিজের কুঠিয়াতে আসনে বসে আচমনাদি সেরে মনে মনে হাংসাবতী ঋক্সহ শ্রী রুদ্র হৃদয়োপনিষৎ পাঠ করে যেভাবে এখানে জপ করলে সেইভাবে যতক্ষণ পারো হাংসা মন্ত্র জপ করো। আগামীকালও তোমাকে যথাসময়ে ডাক দেব। নমো ভগবতে শ্মশানেশ্বরায় মহাদেবায় নমঃ। তিনি নেমে গেলেন তার গুহায়। আমি গুহার কাছে প্রণাম করে ফিরে গেলাম নিজের কুঠিয়াতে। সূর্যাস্ত হতে আর দেরি নাই। গিরনারী বাবা অন্যান্য নাগা এবং রঞ্জনকে নিয়ে নর্মদার ঘাটে যাবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন। আমি কুঠিয়াতে ঢুকে তাড়াতাড়ি গামছা ও কমণ্ডলু নিয়ে তাদের সঙ্গে নর্মদা স্পর্শ করতে গেলাম।